সুন্নত মোতাবেক জুমার সালাত আদায় করলেন, খুতবা শুনলেন, বের হয়ে গেলেন। এত কষ্ট করে বসে থাকলেন, 1 ঘন্টা আধা ঘন্টা খুতবা শুনলেন, সালাত আদায় করলেন আখলাকের সাথে, কিন্তু আপনি যাওয়ার পর মসজিদ থেকে বের হয়ে সওয়াবটা আরেকজনকে দিয়ে দিলেন। কিভাবে? তাজা সওয়াব, গীবতের মাধ্যমে। গীবত করলেন, তাজা নেকি, তাজা নেকি আপনি আরেকজনকে ট্রান্সফার করে দিলেন। আপনার এই নেকি সে নিয়ে নিবে গীবত করার কারণে। গীবত কি বোঝেন? গীবত সত্য। গীবত কি? সত্য বিষয় হচ্ছে গীবত। সত্য বিষয় হচ্ছে গীবত, মিথ্যা বিষয় গীবত না। সত্য বিষয় হচ্ছে গীবত। যে কোন মুসলিম ভাই, কোন মুমিন ভাই, সে একটা কাজ, সে একটা অন্যায় গোপনে করে ফেলছে, তার দ্বারা সেটা সংগঠিত হয়ে গেছে। এখন আপনি এটা দেখলেন অথবা আপনি এটা জানলেন, জানার পর আপনি এটা গিয়ে অন্য আরেক ভাইয়ের কাছে প্রচার করা শুরু করলেন। কি করলেন? যে সে এটা করতে পারে, এই লোক এই চুরিটা করছে, রাত্রে এই কাজটা করছে, আমার সাথে এটা করছে, ওর সাথে। এই কথাটা শুনলে, এইরকম কোন শব্দ বা বাক্য যদি সে শুনে, সে কষ্ট পাবে কি পাবে না? এই কষ্ট পাওয়াটাই হচ্ছে গীবত। এই কষ্ট পাওয়াটাই হচ্ছে গীবত। বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করতেছেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? প্রস্তুত করো না, তাহলে কেন তোমরা গীবত করো? গীবত থেকে বিরত থাকো। কেন তোমরা গীবত করো? গীবত অত্যন্ত ভয়ঙ্কর একটা জিনিস। গালি দেওয়ার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, সাবাবুল মুসলিমু ফুসুকু ওয়া কিতালু কুফর। মুসলমানকে গালি দেয়া, মুসলমানকে গালি দেয়া অথবা হত্যা করা, সেটা কুফরির সমান। সেটা কিসের সমান? কুফরির সমান। সেটা কুফরির সমান। আপনি যে এক ভাইকে কথায় কথায় গালি দিয়ে ফেললেন, আপনার মানহাজের সাথে, আপনার মাযহাবের সাথে, আপনার মতের সাথে মিল থাকলো না, আপনার দলের সাথে, আপনার পার্টির সাথে ওনার মিল থাকলো না, আপনি তাকে গালি দিয়ে দিলেন, বললেন যে ওনার তো এই খারাপ সেই খারাপ, এ মুনাফিক। এটা গালি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সেটা কুফরির সমান। কিসের সমান? কুফরির সমান। তো এটা অর দেয় কি দেয় না মানুষ? আচ্ছা, সমাজে আমাদের এলাকায় ওয়াজ কি হয়? কম না বেশি? অনেক বেশি। হেদায়েতের সংখ্যা কেমন? কেন? কেন? কারণ হচ্ছে যে আমল নাই, অথবা প্রকৃত যে সুন্নাত সেটার দাওয়াত নাই। সেটার কি নাই? সেটার দাওয়াত নাই। নাই তো রে ভাই। এই জন্যই তো আপনি ওয়াজে বসে, মসজিদের মিম্বারে বসে একজনকে গালি দেন, একজনকে মুনাফিক বলেন, কাফের বলে ফতোয়া দেন, তার বংশগৌরব নিয়ে গালি দেন। আছে না নাই? যাই হোক, গীবতের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, গীবত অথবা তোহমতের বিষয়ে, হে মুমিনগণ, তোমরা অধিকতর অনুমান থেকে দূরে থাকো। কোথায় কি থাকো? দূরে থাকো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে মুমিনরা, তোমরা কিসে থাকো? গীবত থেকে, অনুমান থেকে দূরে থাকো। অনুমান থেকে দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করতেছেন, ইজতানিবু কাবাইরাল, না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা অনুমান থেকে, তোমরা ধারণা থেকে অনেক দূরে থাকো। কি থাকো? অনেক দূরে থাকো। কারণ এই গোপন তোমরা অনুসন্ধান করতে যাও না। মানুষের গোপন বিষয়গুলি কি করতে যাও না? অনুসন্ধান করতে যাও না। গোপন বিষয়গুলি মানুষের রিসার্চ করতে যাও না। এগুলি খুঁচায় খুঁচায় বাইর করতে যাও না। আরে এর মেয়ে কি আসলে এই দুর্ঘটনা ঘটাইছে? এর ছেলে কি আসলে এই দুর্ঘটনা ঘটাইছে? ওদের পরিবারে কি এই ঝগড়া লাগছে? আড়ি পেতে, কান পেতে, অথবা একজনের কৌতূহল নিয়ে আরেকজনের সুখ দুঃখ শোনা, মানুষের খোঁচানো, এরকম সমাজে কিছু লোক আছে না নেই? এগুলি শুনতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? আয়াতুন আখির, এই আয়াতে অনেক আলোচনা হয়েছে। এই আয়াত নিয়েও গত জুমায় আলোচনা হয়েছে। এরপর মানুষকে কষ্ট দেওয়া হয় সুগলখড়ির মাধ্যমে। কবরের মাধ্যমে কিছু আযাব শুরু হবে। কবরে কি হবে? কিছু আযাব শুরু হবে।
কিছু মানুষের, সব পাপীদের কবরে আযাব হবে না, সব পাপীদেরকে কবরে মারা হবে না, কিছু লোককে, সামান্য কিছু লোককে কবরে শাস্তি দেওয়া হবে সামান্য কিছু পাপের কারণে, যেগুলো অত্যন্ত ভয়ঙ্কর। তার মধ্যে একটা হচ্ছে চুগলখড়ি, একটা হচ্ছে চুগলখড়ি। চুগলখড়ি কি বুঝেন? গীবতেরও বড়, গীবতের চাইতে বড় চুগলখড়ি। একজনের নামে একটু আগে বললাম যে সত্য বিষয় হচ্ছে গীবত, আর এটা সত্য অথবা মিথ্যা, এরপর যাইয়া ধরেন কোনো ভাইকে একটা কথা বলছে যে আমার ভাই, আমার বাবা, আমার চাচা অথবা আমার বোন, যার খুব কাছের লোকের কাছে বলছে, ওই লোক গিয়ে যার বিরুদ্ধে বলছে ওর কাছে যাই এই কথাটা লাগাই দিছে, এই আপনার ভাই এভাবে কথাটা বলতে পারে আপনার বিরুদ্ধে, আপনার চাচা, আপনার দাদা, আপনার বাবা এই কথাটা আপনার বিরুদ্ধে বলতে পারে। এটা হচ্ছে চুগলখড়ি। এটা হচ্ছে, বুঝেন, একটা আটাস লাগাই দিলেন না আপনি, চলতি সুন্দর একটা সংসারের ভিতরে আপনি এই ধরনের কথা দিয়ে মানুষকে এই প্যাঁচ লাগায়, মানুষকে চুগলখড়ি করে মানুষের সংসারে সুন্দর একটা দাম্পত্য জীবনে আগুন লাগায় দেয়, এরকম মানুষ আছে না? এই পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে, এবং কি এই পাপের কারণে তওবা না করলে, ওই লোকের কাছে যদি ক্ষমা না চান, কবরের মধ্যে আপনার মায়ের শুরু হয়ে যাবে। এই চুগলখড়ির আযাব কবরে আপনাকে মজা নিতে হবে। এই আযাবের মজা কোথায় নিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত করতে যেমন নিষেধ করছেন, চুগলখড়ির বিষয়ে এভাবে নিষেধ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মিথ্যা অপবাদ কি জিনিস আমি যদি তোমাদেরকে বলে দিতাম, অথবা আমি কি তোমাদেরকে বলে দিব না, তা হচ্ছে চুগলখড়ি। তারা হচ্ছে কি? চুগলখড়ি। জনসমক্ষে কারো সমালোচনা করা, অথবা কারো কাছে গিয়ে কারো মন্দ বিষয়গুলি আলোচনা সমালোচনা করা, এরকমই তো বিষয়। যে মসজিদে কি হইতেছে, কমিটির মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে সুন্দর করে প্যাঁচ লাগাই দিছে, আছে না? হ্যাঁ, পরিবার এক ভাই এক ভাইয়ের বিরুদ্ধে, এক বোন এক বোনের বিরুদ্ধে, মহিলাদের মধ্যে এগুলি বেশিরভাগ হয়ে থাকে। এগুলি থেকে বিরত থাকা অত্যন্ত প্রয়োজন। এরপর হচ্ছে মানুষকে মন্দ নামে ডাকা। মানুষকে কি করা? মন্দ নামে ডাকা। মন্দ নামে ডাকা এটা অত্যন্ত ভয়ঙ্কর কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, উদউহুম লিআবাইহিম, ডাকো তাদেরকে তাদের পিতার পরিচয়। কিসের পরিচয়? আমাদের দেশে তো এটা ডাকা হয় না, পিতার পরিচয় গালি দেওয়া হয়, আছে না? ওহাবি বলে কি বলে না? ওহাবি বলে কি বলে না? যাকে উদ্দেশ্য করে গালি দেয় ওনার নাম ওহাবি না, ওনার নাম হচ্ছে মোহাম্মদ, ওনার আব্বার নাম হচ্ছে ওহাব, মোহাম্মদ বিন আব্দুল ওহাব। এখন বেচারার বাপ কি অপরাধ করলো আল্লাহ জানে, তার বাপের নাম ধরে গালি দেয়, দেয় কি দেয় না? নাউজুবিল্লাহ বলবেন না? এটা অত্যন্ত বড় কবিরা গুনাহ, অত্যন্ত বড় কবিরা গুনাহ। বুঝেন নাই? এটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা একে অপরকে নিন্দা করো না, এবং একে অপরকে মন্দ নামে ডাকিও না। কি নামে ডাকিও না? মন্দ নামে ডাকিও না। ঈমানের পর মন্দ নামে ডাকা কতই না নিকৃষ্ট, কতই না নিকৃষ্ট। আর যারা তওবা করে না তারাই জালিম। আর যারা তওবা করে না, এটা কোরআনের আয়াত, এটা সূরা হুজরাতের 11 নম্বর আয়াত, এটা সূরা হুজরাতের 11 নম্বর আয়াত। মানুষকে মন্দ নামে ডাকা যাবে না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আরেকটা বিষয় ইয়াং সমাজের মধ্যে আছে, বন্ধু বন্ধুদেরকে একটা নাম দিয়ে দেয়, একটা মানে ফালতু একটা নাম দিয়ে দেয়, নিকনেম। ভাই, নামের যে কত বড় নেকি সেটা যদি বুঝতো মানুষ, তাইলে জন্মের সাথে সাথে তার ছেলের নামটা উত্তম রাখতো। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা নাম খুব পছন্দ, একটা হচ্ছে কি হাসান, একটা হচ্ছে আব্দুল্লাহ, দ্বিতীয়টা হচ্ছে আব্দুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন দুই তিনজন ব্যক্তির নাম দুনিয়াতে রাখছেন, তার মধ্যে একজন হচ্ছে ইয়াহিয়া, একজন হচ্ছে ইয়াহিয়া, দ্বিতীয়জন হচ্ছে হাসান। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কাকে রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসছে যে আল্লাহ এই নাম পছন্দ করছেন। এরপর পঞ্চম নাম্বার হচ্ছে মানুষকে কি করা? উপহাস করা। কি করা? উপহাস কি বোঝেন? উপহাস কি বোঝেন? মানুষের বর্তমান অবস্থা নিয়ে মানুষকে ঠাট্টা করা। এটা সমাজে আছে না? কিছু উচ্চবিত্ত মানুষ সমাজের অন্ধ চশমা পরে
এখন তারা নিম্নবিত্ত মানুষকে ফ্যাশন বলে অথবা বাস্তব চিত্র বলে এমন গালি দেয়, তুমি কি পারো না একটু ভালো করে হ্যান্ডসাম করে ধুমধাম করে মেয়ে বিয়ে দিতে? আছে না? জাকজমক করে, আরে হুজুর আপনি এভাবে চলেন কেন, খান তো পরেরটা, বাচ্চাগুলো এভাবে রাখছেন। এটা কিন্তু এটাই কিন্তু উপহাস করা, এটাই কি করা? উপহাস করা। এটা করা যাবে না, এটা করা যাবে না। এটা হচ্ছে মানুষকে সরাসরি মানুষের ব্যক্তিগত আঘাত করা। আর এটার এই কবিরা গুনার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই লোকের কাছে মাপ চাইতে বলবে। যদি মাফ না করে ওই লোক, কিভাবে? তো কিয়ামতে তো গিভ এন্ড টেক, লেনদেন করতে হবে নেকির মাধ্যমে। বুঝেন? আপনি তাকে উপহাস করে বসলেন, গরিব দেখে তুচ্ছতাচ্ছিল্য করে বসলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বলছে, কাউকে উপহাস করে ডেকো না। কাউকে কি করে ডেকো না? উপহাস করে। বড় লোকেরা ডাকে না গরিবদেরকে, কর্মচারীদেরকে? ডেকো না, আল্লাহ নিষেধ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করতেছেন। এটা অনেক বড় গুনাহ। যেটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বাধা দেয়, সেটা ছোটখাটো বিষয় নয়, সেটা ছোটখাটো বিষয় নয়। তারপর হচ্ছে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা অথবা তুচ্ছজ্ঞ করা। বিষয়টা এমন, তুচ্ছজ্ঞ করা, আরে কি হবে, তারা দাওয়াত না দিলে কি হবে, তারা না ডাকলে কি হবে? বুঝেন নাই? আমি আমার সমাজ নিয়ে চলি, সে হচ্ছে গরিব শ্রেণীর মানুষ, সে কি আমার স্ট্যাটাসের সাথে যায়? বাইরে আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখন এই লোকের এই আয়াত যদি এই লোকের উপরে হয়ে থাকে, এই লোকের অন্তরে যদি, কলবে যদি আল্লাহর ভয় থাকে, পুরা আরব মিলে বৃষ্টির জন্য দোয়া চাইতে গেছে। আরব আজম, ধনী, আমির, বাদশাহ, ইমাম সবাই গেছে ময়দানে দোয়া করতে, বৃষ্টির জন্য দোয়া করতে গেছে। দোয়া করছে, অনেক কান্নাকাটি করছে, দোয়া করে চলে আসছে, বৃষ্টি হয় নাই। আশা আছে ইনশাল্লাহ বৃষ্টি হবে। মুসি চিনেন তো? মুসি, আমরাও তো মুসি কই নাকি, যে জুতা সেলাই করে। মুসি, সে তাকে টাকার প্রয়োজন মনে করে নাই। সে নিম্ন শ্রেণীর মানুষ, সে একদম খাটো শ্রেণীর মানুষ, খাটো বলতে নিম্ন পর্যায়ের মানুষ। মুসির কাজ, তাকে ডাকা হয়নি, কারণ এখানে রাষ্ট্রপ্রধানকে ডাকা হয়েছে, ইমাম মাশায়েখদেরকে ডাকা হয়েছে, উচ্চবিত্তদেরকে ডাকা হয়েছে। একে ডাকি কি হবে? আর এখানে আল্লাহর ওলিরা তো আছেই, মানুষ সার্টিফাইড করছেই। তো সে তার মুসির দোকান সে গোটাইলো, গোটানোর পর সে সুন্দর করে উঠে গিয়ে অজু করলো, অজু করে ময়দানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠাইলো। হাত উঠে বললো, ইয়া রব, বৃষ্টির দরকার, মুসলমানের বৃষ্টির দরকার, বান্দাদের বৃষ্টির প্রয়োজন। এ আল্লাহ বৃষ্টি দান করুন। এ আল্লাহ, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহ আমাদেরকে বাড়ি বর্ষণে বর্ষান। এ আল্লাহ আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এ আল্লাহ আমাদের পশু পাখি মারা যাচ্ছে। এ আল্লাহ, আমি একজন অসহায় মানুষ, আমি একজন গরিব মানুষ, আমি একজন মুসি মানুষ। আল্লাহ, মানুষ আমাকে পছন্দ করে না, কিন্তু আপনি তো আমাকে ফেলে দেন না। আল্লাহ, আপনি আমাকে ছেড়ে দিয়েন না, খালি হাতে ফিরিয়ে দিয়েন না। মুসি হাত নামাইতে পারে নাই, সে সোজা উঠে দাঁড়াইতে পারে নাই, হাঁটু পরিমাণ পানি বৃষ্টিতে গায়ে গেছে। বুঝেন? তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। আল্লাহ ভীতি হচ্ছে কোথায়? কলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার দেখাইছেন তাকওয়া কোথায়, মুসির তাকওয়া কোথায়, সেটা তো আল্লাহ জানেন, আপনি জানবেন? আপনি মুসিকে ডাকেন আর না ডাকেন। মুসা আলাইহিস সালামের ঘটনায় চিন্তা করেন। মুসা আলাইহিস সালাম, এটা ইব্রি রিওয়ায়াত, মুসা আলাইহিস সালাম ময়দানে গেলেন বৃষ্টির জন্য দোয়া করতে। বৃষ্টির জন্য দোয়া করলেন, দোয়া কবুল হইল না। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছ থেকে জিবরাইল আসলেন। মুসা আলাইহিস সালাম তো মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করতেন। বলে, ইয়া রব, এটা হইল না বৃষ্টি, আল্লাহকে জিজ্ঞাসা করেন। বলতেছে না, এই গ্রুপের ভিতরে একজন লোক আছে যে 40 বছর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কি করে যাচ্ছে, নাফরমানি করে যাচ্ছে। এটা ইব্রি রিওয়ায়াত, কিন্তু বুঝেন ইব্রি রিওয়ায়াত কি, পরে বুঝে নিয়েন। তো পরে এটা অনেক বড় আলেমরা এই কিচ্ছা বয়ান করেন, আমিও করলাম। তো মুসা আলাইহিস সালাম বললেন বৃষ্টি হবে না একজন নাফরমানের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তাকে বের করো এই দল থেকে, তাকে বের করো এই দল থেকে। বুঝেন? তো সে যখন বের হয়ে যাবে তখন বৃষ্টি আসবে। মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ ছিলেন, একটা পর যদি মানুষ মারি ফেলতে পারেন, তো এই লোকেরা কি করবে? বুঝেন? হ্যাঁ, পরে বলেন, তো কে নাফরমানি করতেছে সে জানো, তুমি এখান থেকে বের হও, নাহলে আমাদের বৃষ্টি বর্ষণ হবে না, আমাদের দোয়া কবুল হবে না। সেই লোক বের হইলো না, অনেকক্ষণ এদিক সেদিক তাকাইলো, তাকানোর কিছুক্ষণ পর বৃষ্টি বর্ষণ হইল, ভারী বৃষ্টি। তখন
মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ইয়া রব, কেউ তো বের হয় নাই, বৃষ্টি কিভাবে হইলো? তো ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলতেছেন, আল্লাহর কাছ থেকে ওহী এনে বলতেছেন, যার কারণে বৃষ্টি হয় নাই তার তওবার কারণে এখন বৃষ্টি হয়েছে। কিরকম তওবা? সে জায়গায় দাঁড়াইয়া তওবা করছে, ইয়া রব, 40 বছর যদি আপনি আমার পর্দা ঢাকতে পারেন, এই নাফরমানির পর্দা আপনি ঢাকতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি এখন আমি তওবা করতেছি, ইয়া রব আমাকে মাফ করেন, আমি আজকের পর থেকে একদিনও আপনার নাফরমানি কবুল করব না। এই জন্য একটু আগে বললাম, তাকওয়া কোথায়? অন্তরে। তওবা, তওবাতুন নসুহা হইতে হবে, তওবাতুন নসুহা হইতে হবে, তওবা একদম খাঁটি হইতে হবে, একদম পাক্কা দিলে হইতে হবে। ওই লোকের তওবা এমন ভাবে আরশে গিয়ে লাগলো, সাথে সাথে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু করলো। পরে মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, যেই লোককে এতদিন থেকে নাফরমানি করছেন, মানুষকে দেখান নাই, ওই লোক আবার বলল, ইয়া রব আমার পর্দা ফাঁস করিয়েন না, আমি আর জীবনে নাফরমানি করব না, মাফ করে দেন আমাকে। আপনি মাফ করবেন, মুসা কিন্তু আমাকে এখন বেজ্জতি করে ছেড়ে দিবে। বুঝেন? মুসা আলাইহিস সালাম বলল, ইয়া রব আমি ওই লোকটাকে একটু দেখতে চাই। এত বছর নাফরমানি করার পরেও যার দোয়া মুহূর্তে কবুল হয়, সেই রব কত মহান, সেই রব কত বড় গাফফার, আমি আল্লাহ তাকে একটু দেখতে চাই। আল্লাহ আপনাকে তো দেখতে পারবো না এখন, আল্লাহ আমি সেই লোককে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ বলতেছেন ফেরেশতার মাধ্যমে, ওহীর মাধ্যমে, ফেরেশতা এসে বলতেছে, মুসা 40 বছর যদি এর পর্দা ঢাকি রাখতে পারে, এখন তোমার কি মনে হয় মুমিন হওয়ার পর, তওবা করার পর, ফিরে আসার পর তার পর্দা মানুষের সামনে ফাঁস করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন? কি তোমার মনে হয়? হ্যাঁ, পারলে তো 40 বছর আগে পারতো, 40 বছরই পারতো, করে নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের শান নয়। আল্লাহ গফুরুর রাহিম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা। আমাদের দেশে এই ধারণাটা অত্যন্ত খারাপ মানুষের, মূর্খতা বলেন, জাহালাত বলেন, অভদ্রতা বলেন, যেই কারণেই বলেন, এই আয়াতগুলি মানুষ ভালোভাবে ব্যাখ্যা করে না। আরে ভাই, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, এই আয়াতের ব্যাখ্যা এই নয় যে আপনাকে পীর ধরতে হবে, মাশায়েখ ধরতে হবে, ওলিয়া উলিয়া ধরতে হবে, কাউকে ধরতে হবে না। হাত তুলেন, ভোর রাত্রে ওঠেন, তাহাজ্জুদের মধ্যে ওঠেন, ওযু করেন, নামাজে দাঁড়ান, এরপর 2 হাত উঠান আরশওয়ালার দিকে। আরশওয়ালা ডাকতেছে, কে আছে আমার কাছে মাপ চাওয়ার, কে আছে সওয়াল করার? আল্লাহ রাব্বুল আলামিন হাত নামানোর আগে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব মাফ করে দিবেন, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। এখানে জিনার কথা উল্লেখ আছে, শিরকের কথা উল্লেখ আছে, হত্যার কথা উল্লেখ আছে। আল্লাহ বলছে জামিআ, জামিআ মানে সব, সব সব মাফ করে দিবেন। শুধু আপনি মাপ চান, শুধু আপনি পাহাড় পরিমাণ, আসমান জমিন পরিমাণ গুনাহ করেন, শুধু আপনি ছোট্ট করে মাফ চান, এ আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় অথবা দেখায় গোপনে যত বড় পাপ হোক, এ আল্লাহ সব তুমি জানো, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। বিশ্বাস করেন, কোন স্পেশাল দিনের প্রয়োজন নাই, কোন স্পেশাল ঘন্টার প্রয়োজন নাই, কোন স্পেশাল মাসের প্রয়োজন নাই, শুধু আপনার হাত উঠানো প্রয়োজন। আপনি হাত উঠান রবের দরবারে, শুধু কান্না করেন, 2 চোখের পানি কোথায় ফেলেন, শুধু আপনি ওই কান অথবা নাক ক্রস করার আগে আপনার মাফ হয়ে যাবে। নাক নাক ক্রস করা লাগবে না, চোখের থেকে পানি না কত দূরে, 2 ইঞ্চি 1 ইঞ্চি জায়গা, এই জায়গা ক্রস করে আসা লাগবে না, আল্লাহ মাফ করে দিবে। কেন? দ্বিতীয় রব আছে নাকি আল্লাহকে জিজ্ঞাসা করার যে আপনি তারা কেন মাফ করলেন? দ্বিতীয় কোনো পাওয়ার অফ অ্যাটর্নি, পাওয়ার অফ সুপ্রিম আছে? দ্বিতীয় কোনো কোর্ট আছে? নাই তো। তা আপনি কেন আরেকজনের দরবারে যাইতেছেন? উনি না হইলে জান্নাত পাওয়া যাবে না, উনি না হইলে মাফ পাওয়া যাবে না। বিভ্রান্তিতে কেন আছেন ভাই, কেন আছেন বোন? বিভ্রান্তিতে থাকার দরকার নাই। আল্লাহ গাফুর, আল্লাহ কারো সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার কথা বুঝেন নাই? লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমমান কেউ নাই, আল্লাহর কোনো মিসাল নাই, আল্লাহর কোনো রব নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওনার পিতা মাতাও নাই, সন্তানও নাই, জিজ্ঞাসা করার কেউ নাই। বুঝেন নাই? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আল্লাহ রাব্বুল আলামিন কি কারো মুখাফিকি? আর কারো মুখাফিকি বলেন? হ্যাঁ, আল্লাহু সামাদ না? আল্লাহ কি সামাদ না? কিন্তু এটা তো পড়েন, প্রত্যেক নামাজেই পড়েন, কল আল্লাহ পড়েন, সূরা ফাতিহা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তারপরও কেন আরেকজনের কাছে চাইবেন? বুঝেন? নিজে আল্লাহর কাছে চান। গুনাহ যত বড় হোক, মনে রাখবেন আপনার গুনার চাইতে আল্লাহর রহমত বড়, আল্লাহর ক্ষমা বড়। আপনি একটা গন্ডির, আপনি কি পৃথিবীর বাইরে গিয়ে গুনাহ করতে পারবেন? লিমিটের বাইরে গুনাহ করতে পার সম্ভব? সম্ভব না। এটা আল্লাহ জানে আপনি কতটুকু করবেন, আল্লাহ জানে।
অথবা আপনার একটা বর্ডার আছে, আছে না? কাল্পনিক বাদ দেন না, কল্পনা বাদ দিয়ে বাস্তব চিত্রে দেখেন কত গুনাহ করতে পারবেন, কত পাপ করতে পারবেন। কি আল্লাহর রহমতের চাইতে, আল্লাহর হুদুদের চাইতে বেশি? আল্লাহ তো বসে আছে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ইরশাদ করতেছেন, কুল্লু বনি আদম খাত্তাইন খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম ভুলের উপরে। আপনি ভুল করছেন, তওবা করেন। হ্যাঁ, উত্তম ভুলকারী সে যে তওবা করে। কোন পীর মাশায়েখের কোনো দরকার নাই, কোনো দরকার নাই। যাই হোক, তো মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। মানুষকে কি করা যাবে না? তুচ্ছ-তাচ্ছিল্য। তো এই বিষয়গুলি 6-7টা বিষয়, এগুলি থেকে নিজেকে হেফাজত করবেন। কি করবেন? নিজেকে হেফাজত করবেন। অত্যন্ত ভয়ঙ্কর বিষয়গুলি। মানুষকে ছোটখাটো করবেন না, মানুষকে গাল মন্দ করবেন না, মানুষের হক মারি খায়েন না। বুঝেন নাই? সংসারে আগুন লাগাই দিয়েন না, পরিবারে আগুন লাগাই দিয়েন না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাই দিয়েন না, বাপ ছেলে ঝগড়া লাগাই দিয়েন না, অথবা পার্টি পার্টি ঝগড়া লাগাই দিয়েন না। এগুলি মুনাফিকি। এগুলি শান্তি রাষ্ট্রে নষ্ট করে, দেশে নষ্ট করে, পরিবারে নষ্ট করে, দুনিয়াতে নষ্ট করে। বুঝেন না আপনি? ইসলাম শব্দের অর্থ কি বলতে পারবেন? শান্তি। ইসলাম মানেই শান্তি। আমরা মুসলমান, আমরা হচ্ছে শান্ত মানুষ। আমাদের কাজই হচ্ছে সমাজে শুধু শান্তি বিরাজমান করা, শান্তি সৃষ্টি করা, ফিতনা ফাসাদ সৃষ্টি করা নয়। যাই হোক, তো এই হচ্ছে বিষয়। কোন মানুষকে কি করা যাবে না? তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, মানুষের গীবত করা যাবে না, চগলখড়ি করা যাবে না। এরপর আমাদের খুতবার দ্বিতীয় বিষয় হচ্ছে যে, কি বলেছিলাম? ইসলামী শিক্ষা ও তার গুরুত্ব, ও তার গুরুত্ব। ইসলামী শিক্ষার গুরুত্ব কত সেটা কি আপনারা জানেন? জানেন না, আমার মনে হয় জানেন না। যদি জানতেন, প্রত্যেকটা গ্রামে একটা না, দুইটা না, 10-20টা মাদ্রাসা হইতো। কি হইতো? মাদ্রাসা হইতো। বুঝেন? মসজিদ টাইলস করা ফরজ না, এসি লাগানো ফরজ না, মাইক লাগানো ফরজ না, মক্তব চালু করা ফরজ। কি চালু করা ফরজ? মক্তব চালু করা ফরজ। বুঝেন নাই? দ্বীনি তালিম চালু করা ফরজ। নামাজ পড়তে যে আসছেন, কিভাবে পড়বেন? আগে কি এলেম না আমল? কোনটা? আগে এলেম। এলেম শিখবেন কোথায়? স্কুল কলেজে গিয়ে। এত সহজ দিন কি? এতই সহজ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দিন শিক্ষা দিবে? আপনার কি মনে হয়? এত খুনাখুনি, এত কোবাকবি, এত মারামারি, এগুলি কিসের অভাবে? দিনই শিক্ষার অভাবে, শিক্ষার অভাবে না। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে না মানুষ? ডক্টরেট পিএইচডি করে করে চুরি ঘুষ খায় না? কিসের অভাবে সে করতেছে? দিনই তালিমের অভাবে, শরঈ শিক্ষার অভাবে সে করতেছে। এই জন্য কোরআন শরীফের সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে সেটা হচ্ছে ইকরা। কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক মানে হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে কি করছে? সৃষ্টি করেছেন। বুঝেন? অর্থাৎ যে ইলম প্রভুর সন্ধান দেয়, আল্লাহর সন্ধান দেয়, যেই ইলম আল্লাহ রাব্বুল আলামিন কে সেটা চিনায়, সেটা শিখায়। আল্লাহ কি যেটা শিখায় সেটা শিখো, সেটা শিখো। বুঝেন নাই? আপনারা বলেন তো, এখন যদি বলেন হুজুর তাহলে সায়েন্সের দরকার আছে, মেডিকেলের দরকার আছে, ইঞ্জিনিয়ারিং এর দরকার আছে, তো মেডিকেল সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং সায়েন্স আসছে যে কত বছর হয়েছে? কত বছর হয়েছে? 200, 300? কত বছর ডাক্তার সাহেব? কত বছর? 300? হ্যাঁ, আদম আলাইহিস সালাম চলে গেছে কত মিলিয়ন বছর, কত ট্রিলিয়ন বছর হয়েছে। ওর মাঝে মাঝে কিছু দেখায় ন্যাশনাল জিওগ্রাফি যে এটা 800 মিলিয়ন আগের হাড্ডি, 2000 মিলিয়ন আগের হাড্ডি। এর আগে মানুষ ছিল না দুনিয়াতে? এদের কি দরকার হয় না চিকিৎসার, শিক্ষা? সবাই কি মূর্খ ছিল? বুঝেন? তখন কি ছিল না? এখন শিক্ষার নামে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। আগে যেটা শিক্ষা দিতে হবে এজ এ মুসলমান হিসেবে আপনাকে, সেটা হচ্ছে দ্বীনি শিক্ষা। কি শিক্ষা? যার ভিতর দ্বীনি শিক্ষা নাই, সে রাষ্ট্র বলেন, পরিবার বলেন, সমাজ বলেন, দুনিয়ায় বলেন, পেস লাগাবেই লাগাবে, চুরি বাটপারি করবেই করবে, ঘুষ খাবেই খাবে। কারণ শয়তান তো তার চারপাশে ধোঁকা। তার চারপাশে কি দেখেন না? হাফিজি মাদ্রাসা থেকে বাচ্চা পোলাপান ভাই যায় যে বেশি। কেন যায় জানেন? ওই শয়তান তো স্কুলের পোলাপানের পিছনে যায় না। কারণ কি? মাশাআল্লাহ, ওনার কাছে লাভ কি? উনি ওনারা দই সাইজ করে দিবে শয়তানরে। বুঝেন নাই? আসা দরকার মাদ্রাসাটার কাছে। কারণ এইটা যদি দোয়া পড়ে, শয়তান সিনেমা হলে গিয়ে মাথার মধ্যে গোবর ধুল বালু মাখছেন, এরকম কোন হাদিস আছে? আছে? নোংরাখানায় গিয়ে, সুদখানায় গিয়ে আছে? নাই। কিন্তু আরাফাতের ময়দানে বসে শয়তান ময়লা গোবর যত আছে সব তার মাথার মধ্যে ডালছেন, এই হাদিস আছে না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে বসে দোয়া করতেছেন। কি করতেছেন? দোয়া, হাত উঠে দোয়া করতেছেন। তো আর মুস্কি মুস্কি হাসতেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা দোয়া শেষ হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, ঘটনাটা কি? ঘটনাটা কি, কেন হাসতেছিলেন? আমি যখন দোয়া করতেছিলাম আর আরাফাতে যারা উপস্থিত ছিল আল্লাহ সবাইকে মাফ করে দিছে, সবাইকে মাফ করে দিছে, এমন ভাবে মাফ করে দিছে যে মনে হয় যেন সে তার মায়ের পেট থেকে এই মাত্র জন্মগ্রহণ করলো। এইটা দেখে শয়তান বিরক্ত হয়ে বলতেছে, কত কষ্ট করে, কত সময় লাগে তারে আমি কাফের বানাইলাম, তারে আমি মুনাফিক বানাইলাম, তারে চোর জেনিয়া বাটপার বানাইলাম, এখন আল্লাহ বুঝি সব মাফ করে দিল। বুঝেন? এই দোয়া চাওয়ার জন্য এই ইলম শিখতে হবে কি শিখতে হবে না? দোয়ারও কি তরিকা নাই? দোয়া করারও কি রাস্তা নাই, পথ নাই? দোয়া করারও কি সুন্নত নেই, আদব নেই? আছে না? এগুলি কোথায় শিক্ষা দেয়? স্কুলে দেয়? দেয়? ইসলাম শিক্ষা তো আছে স্কুলে, দেখেন না? আছে না? রাস্তার পাশে দাঁড়া প্রস্রাব করে সুন্দর করে মাশাআল্লাহ দিয়ে সেন্টারে উঠে ফেলায়, আছে না? বুঝেন? না পাক বাপ মারা যাইতেছে, মা মারা যাইতেছে, জানাজার দোয়াই, জানাজার সালাতের দোয়াই জানে না, শেষ বিদায়, আছে না নাই? কিভাবে পড়তে হবে সেটাও জানে না, আছে না নাই? এখন তো আমরা জানাজার সালাত পড়াইতে গেলেও ভয় লাগে, সূরা ফাতিহা নাকি জানাজার সালাতে নাই? সালাত মানে কি? সূরা ফাতিহার একটা নাম হচ্ছে, সূরা ফাতিহার একটা নাম হচ্ছে সূরাতুস সালাত। সূরাতুস সালাত, এইটার নাম হচ্ছে সূরাতুস সালাত। তো জানাজা এটা কি সালাত না? আর সূরা ফাতিহার দোয়া না? সূরা ফাতিহার চাইতে উত্তম দোয়া কোরআন শরীফে আছে? এর চাইতে উত্তম দোয়া হতে পারে? এর চাইতে উত্তম ভাষা আর হইতে পারে? আল্লাহর কাছে আল্লাহর নামের গুণগান, আল্লাহর সম্মানের গুণগান, আল্লাহর ক্ষমতার গুণগান, এরপর আপনি যে গোলাম, আল্লাহরই গোলামি করেন, এইরকম উসিলা আর উসিলা, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা। আপনি যদি বলেন সূরা ফাতিহার মধ্যে, সালাতের মধ্যে সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি উত্তর করেন হামিদানি আব্দি। বলেন আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মাজ্জাজানি আব্দি। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উত্তর দেয় আসনা আলাইহি আব্দি। এরপর আপনি বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মা আনা আলাইয়া ওয়া আব্দি, এটা আমার এবং আমার বান্দার মধ্যে, যা গোলামি করে সব আমার মধ্যে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ আল্লাহ, এতক্ষণ আপনার সম্মান গুণগান গাইলাম, এখন আমারে আপনি দোয়া, আমার আপনি হেদায়েত দেন, আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে দেন, ওই পথ দান করেন যেই পথে সুফল কাম হওয়া যায়, পথ ভ্রষ্টদের পথ নয়। এর চেয়ে উত্তম দোয়া হইতে পারে? এটা নাকি জানাজা সালাতে পড়া যাবে না। এটা কিসের অভাবে? ইসলামী শিক্ষার অভাবে। ইসলামী শিক্ষার, আর এগুলি শিক্ষা দেয় মূলত মক্তবে মাদ্রাসায়। মক্তবে আপনি হাজার বলেন, হ্যাঁ হইতে পারে ক্রেডিট মাদ্রাসা, তো মাদ্রাসা তো, এই জন্য ইসলামী শিক্ষার গুরুত্ব অনেক অনেক বেশি, অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে ইরশাদ করতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুল গফুর, নিশ্চয়ই তার বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরা, মানে আলেমরা। এখানে এই উলামা বলতে কাকে মেনশন করছে? ইঞ্জিনিয়ার কে? জ্ঞানী। জ্ঞানী বলতে যার ভিতরে কি আছে? কুরআন হাদিসের জ্ঞান আছে, তাকে বলছে নিশ্চয়ই ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই তার বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই, শিক্ষিতরাই, মানে আলেমরাই, আলেমগণই আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আছে না? হ্যাঁ, সমাজে বিশাল বড় ডিগ্রি নিয়ে আসছে, দেশটা মাশাআল্লাহ দিয়ে ঘুষ খাইয়ে 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 সব ধ্বংস করে দিছে। আছে না এরকম? মন্ত্রণালয়গুলিতে চাকরি করে 2 পাস 3 পাস এরকম মানুষ। হ্যাঁ, দেখেন তো মসজিদের হুজুরে খেয়াল করেন তো, কোথায় যায় ঘুষ খায় ভাই? কোথায় যায় ঘুষ খায়? আমাকে বলেন, মক্তবের হুজুর যায় কোথায় যায় ঘুষ খায়? কোথায় খায়? দুই একটা বিচ্ছিন্ন ঘটনা বাদ দেন, শয়তান সবাইকে ধোঁকা দেয়। সবাই তো আর নবী না, ফেরেশতাও না, বুঝেন নাই? কিন্তু আপনি বিভিন্ন মন্ত্রণালয়গুলি দেখেন, এই জন্য অত্যন্ত প্রয়োজন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে অবশ্যই আলেমগণ আল্লাহকে ভয় করে, জ্ঞানীরাই, যারা ইসলামের জ্ঞান রাখে, নিশ্চয় আল্লাহ মহা অত্যন্ত শক্তিশালী এবং ক্ষমাশীল। আল্লাহ পরাক্রমশালী এবং ক্ষমাশীল। এই কথার মানে হচ্ছে কি, আজিজুল গাফুর, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিবেন অথবা মাফ করবেন না। কোন লোক আছে সুপারিশ করার? আছে? কোন ওলিয়া আউলিয়া, ইভেন কোন নবী
কোন নবী আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারবে? পারবে? দলিল আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন হওয়া সত্ত্বেও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে অনুমতি দিবেন, তারপরে গিয়ে উনি কি করবেন? উম্মতের জন্য ক্ষমা চাইবেন নাকি এর আগে? না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজিজুল গফুর, সবচেয়ে পাওয়ার অফ অ্যাটর্নি, পাওয়ার অফ সুপ্রিম। এক কিন্তু উনি গফুর, উনি ভয় পাওয়ার কিছু নেই, উনি গফুর, উনি গফফার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াত লিউলিল আলবাব। নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের পরিবর্তনের মাধ্যমে রয়েছে বিবেক সম্পন্নদের জন্য বহু নিদর্শন। এই যে আসমান জমিন এত কিছু আপনি দেখতেছেন, ল, গ্র্যাভিটি, এগুলি কি শুধু স্কুল কলেজে শিক্ষা দেয়? এগুলির মূল শিক্ষা কোথা থেকে আসে? কোথা থেকে আসে? কোরআন থেকে আসে। আসমান জমিন, আসমান ঘোরে না সূর্য ঘোরে? পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে? এই প্রশ্ন নিয়ে এখনো মানুষ মারামারি করে, আছে না নাই? আছে। মানুষ বলে বান্দর, নাউজুবিল্লাহ বলবেন না? মানুষ কি বান্দর? নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানায় নাই? এটা কি ভুল? কিন্তু এখন তো জাতীয় শিক্ষার মধ্যে আছে, আছে না? ডেল কার্নেগি বলে নাই? এরপর আপনি দেখেন, এই যেটা বললাম আসমান জমিন কোনটা ঘোরে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করতেছেন, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়াল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আসমান পারে না জমিনকে ক্রস করতে, আর সূর্য পারে না চাঁদকে ক্রস করতে, চাঁদ পারে না সূর্যকে, রাত পারে না দিনকে ক্রস করতে, দিন পারে না রাতকে ক্রস করতে, জমিন পারে না আসমানকে ভেদ করে চলে যেতে, আসমান পারে না জমিনের নিচে ঢুকে যাইতে। সম্ভব না। সবাই তার আপন কক্ষে কক্ষে ঘূর্ণয়মান, সবাই যে যার অবস্থায় আছে। তার যারা উন্নত বিশ্বে ছিলেন, ট্রাফিক কন্ট্রোল আছে না নাই? তারপরে অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? সিসিটিভি আছে, পুলিশ আছে, ফাইন আছে, বিচার আছে। তারপরেও ট্রাফিক কন্ট্রোল কি করে? মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট করে, অনেক দুর্ঘটনা ঘটে, মানুষ মারা যায়। আল্লাহ ট্রাফিক কন্ট্রোল দেখেন তো, আজ পর্যন্ত বলতে পারবেন পৃথিবী যে মঙ্গলের সাথে এমন জোরে বাড়ি গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে? সেই যখন থেকে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন, এখন পর্যন্ত আছে না? তো সায়েন্স কোথায়? সায়েন্স কোথায়? কোরআনে। সায়েন্স হচ্ছে কোরআনে, বুঝেন নাই? যে যার মতো করে শিক্ষা নিতেছে, কোরআন থেকে নিতেছে, কিন্তু আপনাকে আমাকে ধোঁকা দিতেছে। কি বলতেছে? কারে না আসেন, মূল সায়েন্স তো হচ্ছে পলিটেকনিকে, মূল সায়েন্স তো হচ্ছে বুয়েটে, মূল মেডিকেল তো হচ্ছে কোথায়? মূল চিকিৎসা হচ্ছে মেডিকেলে। এর আগে যারা বসবাস করছে এদের মেডিকেল কোথায় ছিল? হ্যাঁ। আর যদি এখন বলতে যাই, এই মেডিকেল এর আবিষ্কারক কে? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কত বছর আগে জন্মগ্রহণ করছে? আজ থেকে আরো প্রায় 500 বছর আগে, 600 বছর আগে। বুঝেন তো? এটা কার? ইবনে তাইমিয়া কি ছিলেন বলেন? ইবনে সিনা। ইবনে সিনা কে ছিলেন? চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞান আবিষ্কারক। বুঝেন এবারে? উনি কে ছিলেন? উনি কিসের থেকে বাইর করছেন? আপনি এর জন্য দেখেন, আপনারা লোকমান আলাইহিস সালামের নাম শুনছেন তো না? লোকমান হাকিম, উনি কি ছিলেন? হাকিম। হাকিম বলতে চিকিৎসক। উনি কি ছিলেন? চিকিৎসক। অনেক তাফসীরে আসছে উনি চিকিৎসক ছিলেন, অত্যন্ত ভালো চিকিৎসা করতে পারতেন। বুঝেন নাই? তো ইসলামিক এগুলি নাই? আছে। ইসলামী শিক্ষার অত্যন্ত প্রয়োজন। ইসলামী শিক্ষা প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে, সূরা নিসার এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাইতেছেন, নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টি এবং রাত দিনের পরিবর্তনের মধ্যে রয়েছে বিবেক সম্পন্নদের জন্য, বিবেকবানদের জন্য, শিক্ষিতদের জন্য বহু নিদর্শন, বহু শিক্ষা, অত্যন্ত শিক্ষা। দেখেন না, পুরা পৃথিবী মিলেও কি পারবে একটা রাত বানাইতে? পারবে রাতটাকে দিনের ভিতরে ঢুকাই দিতে? সম্ভব? এটা কে করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন। এই আল্লাহ রাব্বুল আলামিনকে আগে চিনতে হবে, এরপর আল্লাহ সৃষ্টি কি। বুঝেন নাই? এর জন্য আপনার বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাইতে হবে। পাঠান ভাই, মাদ্রাসা শিক্ষা দিলে আপনি দেখিয়েন ওল্ড হাউস বুঝেন তো না? বৃদ্ধাশ্রম বুঝেন তো? আপনি দেখিয়েন মাদ্রাসার ছাত্রদের পিতামাতা কিন্তু থাকে না,
ইমাম সাহেবের পিতা মাতা কিন্তু থাকবে না, মাশাআল্লাহ দিলে ওনার বাচ্চা কাচ্চাও কিন্তু 10-12টা, 2 রুম নিয়ে থাকে, আছে না নাই? এর মধ্যে আব্বা আম্মাও থাকে, হাজার দূরে থাকুক কাছে থাকুক, পিতা মাতার খেদমত আছে না নাই? আছে। আমি জেনারেল শিক্ষা নেয়াকে হারাম বলার তো প্রশ্নই আসে না। আমার কথা বুঝেন নাই? এলেম তলাবুল ইলম ফরিদাতান আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য এলেম শিক্ষা ফরজ। ইঞ্জিনিয়ার হইতে হবে, ডাক্তার হইতে হবে, হওয়া প্রয়োজন। তার মানে এটা নয় যে আপনি ডাইরেক্ট দিন থেকে বের হয়ে যাবেন। আমার কথা বুঝেন নাই? আর আপনি স্কুল কলেজে ঢুকে গেলে সম্ভব না, সম্ভব না। প্রাইমারি বলেন, সেকেন্ডারি বলেন, এই পর্যন্ত পোলাপানকে দ্বীনি তালিম দিতে হবে, শরঈ তালিম দিতে হবে, শিক্ষা দিতে হবে এমন কোরআন হাদিসের, যাতে অন্তত বেহায়া, নির্লজ্জ, বেয়াদব না হয়। বুঝেন নাই? এটা ফরজ। এই শিক্ষা দেয়া মক্তব সমাজ থেকে যখন উঠে গেছে, তখনই পোলাপান বসে বসে দোকানে ফেসবুক টিভি আর ফ্রি ফায়ার খেলে আর ওই পাবজি খেলে আর মুরব্বীদের সামনে পাও না না কথা বলে। মুক্তব উঠে যাওয়ার কারণে যদি ওই ছেলে মুক্তবে আসতো, মুক্তবের শিক্ষক এটা শিক্ষা দিত যে বাপ তো দূরের বিষয়, অনেক বড় বিষয়, বড় ভাইয়ের সম্মান, যে বড় ভাইয়ের প্রতিবেশী, বড় ভাইয়ের সাথে যে চলে তাকেও সম্মান দিয়ে কথা বলিও। আদব কায়দা, আদব কায়দা এখন আছে সমাজে। হ্যাঁ, 10টা বাজে ওঠে ইংলিশ টিউশনিতে চলে যায়, 12টা বাজে ওঠে মেডিকেলের ক্লাসে চলে যায়, ফজরের নামাজ তো মাশাআল্লাহ দিলে কোথায় গেছে আল্লাহ ভালো জানে। এই ছেলে থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন? পারেন না। কারণ তার ভিতরে আল্লাহ ভীতিটা কম, আল্লাহর ভয়টা কম। সেও জানে মরতে হবে, সেও জানে আমাকে মারবে, কিন্তু যে দিন শিক্ষা অর্জন করবে একদিন না একদিন, সে মায়ের এর ভয় তার থাকবে। কারণ কোরআনের মধ্যে প্রত্যেকটা সূরার মধ্যে, প্রায় সূরার মধ্যে আযাবের কথা বলা আছে, বড় বড় সূরাগুলোর মধ্যে। কেমনে মারবে, কিভাবে ধরবে, জাহান্নাম কত ভয়ঙ্কর, এটা ইসলাম শিক্ষা দেয়। এই ভয় হইলে, এই দ্বীনি শিক্ষা যদি কারো ভিতরে থাকে, বিশ্বাস করেন দ্বীনি শিক্ষা ব্যবস্থা যদি রাষ্ট্রের প্রধান শিক্ষা হয় না, বিশ্বাস করেন ওই রাষ্ট্রে খুনাখুনি, হানাহানি অন্তত 80-90 ভাগ কমে যাবে। 80-90 ভাগ কমে যাবে। কারণ তারা জানবে যে দিন শেষে আমাকে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আমাকে মরতে হবে এবং কি আমাকে প্রত্যেকটা আমলের প্রতিদান কিয়ামতের দিন দেয়া হবে। খারাপটা খারাপ,